হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের সামনে আবার কথা সিরিয়ালের গল্পটা নিয়ে তোমাদের সামনে আজকে তুলে ধরবো। 5th of August মানে হচ্ছে 5ই আগস্টে কথা সিরিয়ালে কি হলো। তো আমরা তো জানি যে আমাদের এভি আর কথা গেছে কেন, ওদের মনে একটা সন্দেহ, ওদের নয় বিশেষ করে কথার মনে একটা সন্দেহ জেগেছে যে ওই মির্চি বাবাই বোধহয় বাসু গুরুজি। তো চলো দেখি সন্দেহটা কত দূর কি মানে সত্যি হলো নাকি সন্দেহটা ভুল, কি করলো কথা রেবি এবং কায়দা কানুন আর ছোটকা। তো সমস্ত তথ্য নিয়ে হাজির আমি তোমাদের সামনে। তো চলো শুরু করি, ভিডিওটাকে স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে হবে। তো ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, আমরা 5th অগস্ট মানে হচ্ছে 5ই অগস্টের কথা সিরিয়ালের গল্পতে দেখতে পাই যে আমাদের এভি তো আপ্রাণ চেষ্টা করছে ওই মানে একটু অ্যাক্টিং করে যে কথাকে ওখান থেকে বের করার জন্য। তো বাবা বাবা আমার কি হবে একটু বলেন। তো বাবা তো দেখেই বুঝতে পেরে গেছে ওটা অগ্নিবো, কেন ওটি হচ্ছে বাসু গুরুজির ভাই মানে কাকা। তো যাই হোক, তো বাবা আবার একটা সবুজ রঙের লঙ্কা দেয়, গ্রিন চিলি, আর বলে যে তুই কলকাতায়, বলে হ্যাঁ আমি কলকাতাতেই ফিরে যাব, ওখানেই আমার শত্রু আছে। তো যাই হোক, তো এবার সব কিছু হয়ে যাওয়ার পরে আমাদের এভি কথাকে বলছে তোর জন্য যেটা জীবনে করিনি আজকে সেটা আমাকে করতে হচ্ছে। বলে কি? বলে অভিনয়। কান ধর, কান ধর। বলে ছি 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 ছি, কি যে বলেন পাচক মশাই, স্বামীর কান ধরতে নেই, আমার কান ধরতে বলেছি? নিজের কানটা ধর, কানটা ধর, 10 বার উদ্বোস করে এখানে। তো ও কথা না নিজের কানটা ধরে থাকে, কানটা ধরে বলে কি যে আরে দাঁড়ান না, আমি যেটা আপনাকে এখন বলবো না সেটা শোনার পরে আপনি আমাকে কানিয়ে ধরতে বলবেন না। বলছে তাহলে কি বল? বলে আমি বাসু মানে ওই যে বাবা যে মানে ওরা যাকে বাসু গুরুজি ভাবছে মির্চি বাবা, তার ব্যাগে কিন্তু একটা খতরনাক জিনিস দেখেছি, যেটা জেনারেলি কিন্তু কোনো বাবা যে যারা ধরনের মানুষ তাদের ব্যাগে থাকে না। তো তখন বললো আর হ্যাঁ সেটাও ঠিক কথা। বললো আচ্ছা ঠিক আছে চল এখন এখান থেকে তো বেরিয়ে যাই, হোটেলে গিয়ে নয় ডিসকাশন করা যাবে, এই জায়গাটা তো ঠিক সুবিধার না। তো হোটেলে গেল, হোটেলে যাওয়ার পরে কথা না একদম এরকম একদম স্থির হয়ে থাকে। তো আমাদের এভি বলে এই শোন, কি চিন্তা করছিস বলতো? তোর কিছু চিন্তা মানেই আমার ভয় লাগে। বলে না না আমার কিছু হবে না। বলে তোর কিছু হবে না? না না তোর চিন্তাটাকে নিয়ে আমার ভয় লাগে। বলছে না না আমি আসলে ভাবছি যে উনি কিরকম মানুষ, কি ব্যাপার, কিভাবে ওনাকে ধরা যায়। তো তখন এভি তখন বলে পুরো গল্পটা যে এরকম কলকাতায় ফেরত যেতে বলেছে। তারপরে তখন এভি বলেছে হ্যাঁ কলকাতায় আমাদের শত্রু আছে, সেখানে গিয়ে ধরবো। তো তখন বাবা বলেছে হ্যাঁ সেটাই যাও। তো তারা খুব মিল পাচ্ছে। আর কথা এটাও বলে যে সিঙ্গাপুরের মানে টাকা পয়সা ওনার ব্যাগে দেখতে পায়, মানে মির্চি বাবার ব্যাগে। তো যেহেতু বাসু গুরুজিও সিঙ্গাপুর থেকে, তো তাই জন্য আমাদের কথার এভির মানে দুজনের মধ্যে একটু বুঝতে পারে যে মিল পাচ্ছে ইনসিডেন্টে, যে হ্যাঁ তার মানে এটা হলেও বাসু গুরুজি হলেও হতে পারে। তো যাই হোক, এবার তো বলে ঠিক আছে পাচক মাসে আপনি এবার শুতে যান, তো আবার না হয় পরে আলোচনা করে যাবে সকলে বলে। বলে হ্যাঁ ঠিকই। তো এবার শুতে যাচ্ছে, তখন আবার কথাকে এভি হাত ধরে টেনে ধরে হাক করলো, হাক করে বলছে যে খুব সাবধানে কাজ করিস, তোকে একবার কিন্তু আমি হারাতে হারাতে পেয়েছি, আমি আর তোকে হারাতে চাই না। তো তখন কথা বলছে হারাননি তো, দেখছেন তো আমি আপনার কাছে চলে এসেছি, আরো কতটা বছর আমরা দুজনে একসাথে চলবো। বলে সেটা বড় কথা না, তুই আর তোর যেন কোনো ক্ষতি না হয়। তো যাই হোক, পরের দিন সকালে তো সকলে মিলে এবার এসেছে। ইতিমধ্যে জুনি তো কফি সার্ভ করার চেষ্টা চলছে, আর আমাদের কথা তো করে তুল কালাম বানিয়ে দিয়েছে কফি নিয়ে। হ্যাঁ এই আপনার জন্যেই, মানে এভিকে বলছে আপনার জন্য আমার বোন আর আমার বন্ধুটা করে বিগড়ে গেছে, এরা বসে বসে এখন কফি খাচ্ছে। তো বললো যে নেহাতি একটা ডিসকাশন হবে, সেই জন্য আমি এখন কিছু বলছি না, আর তাহলে কিন্তু আমি এখানে একটা মানে একদম বড়সড় একটা কিছু মাচিয়ে দিতাম। তো তখন আমাদের এভি বলছে এটা কি করছিস তাহলে? এই যে পুরো ঘরটায় ঘুরে 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 সবার কাছে গিয়ে গিয়ে কফিটাকে আটকাচ্ছিস, কফি খাওয়াটাকে, তাহলে এটাকে কি করা পারে? এটা তো করছিসই তো তাই। তো যাই হোক, তো ঋতুকে আবার বলে যে যা তো গিয়ে ডেকে নিয়ে আয় তো প্রিয়া রানীকে। তো ওরা তো আসে, তারপরে ওদের মধ্যে ডিসকাশন হয় যে ফার্স্ট যে স্টেপটা নিতে হবে সেটা হচ্ছে যে ম্যানেজারকে কল করতে হবে। ম্যানেজারকে কল করে যেই লোকটা আছে, যে বিনায়ক স্যার যাকে আর কি বলে রেখেছে, তাকে বলে দিতে হবে যে যদি কেউ কখনো ইনভেস্টিগেশন করতে আসে,
দ্যাট সেন্সে যে কথা আর এভি এখনো এখানে কিনা। সো ওরা যেন রিপ্লাই ব্যাক করে যে না, ওরা এখানে নেই, ওরা কলকাতায় চলে গেছে। তো সেই লোকটাকে ডাকে, সেই লোকটাকে ডাকার পরে ওই লোকটাই আসে, ওদের বলে দেওয়া হয় যে যদি কেউ খোঁজ খবর করতে আসে বলবে কথা এভি এবং এই পুরো দলবলটা কলকাতায় রিটার্ন করে গেছে। এটা হচ্ছে ফার্স্ট। তো বললো ঠিক আছে। এবার আমরা কিন্তু বন্ধুরা দেখতে পারি যে যে বাবা মানে মির্চি বাবা, যে হরফেয়ারকে বাসু গুরুজির ভাই, সে কিন্তু রিচাকে ফোন করে এবং রিচাকে ফোন করে পুরো ইনসিডেন্টটা বলে দেয়। ইনসিডেন্টটা বলে দেয় এটাই যে এভি এসছিল, বলো কথা, বলো না কথাকে দেখতে পাইনি, বলো বাবা এটা তো আর এভিতে এসব বিশ্বাস করে না, তো এভি এখানে। তো যাই হোক এসব তো হলো ঠলো। তো তার মধ্যে আবার আমাদের বাবা আর কি ওই যে চারা চামুন্ডারা রয়েছে তাদের মধ্যে একজন আছে অমিত, তাকে বললো যে তোরা গিয়ে খোঁজ নে তো যে কলকাতায় ফেরত গেছে কিনা, কোন হোটেলে আছে। তো ওরা সব হোটেলে খোঁজ নিতে নিতে ওদের হোটেলেই এসেছে যেখানে কথা আর এভি আছে। আর সেখানে আসার পরে খোঁজ নিতে এসে যে ওরা কি ওখানেই বা বেরিয়ে গেছে। তো এখন রিসেপশনের মেয়েটি তো জানে না, ও সবে বলতে যাচ্ছিল। তো তখনই ওই একটি লোক যে বিনায়ক স্যারের লোক, সে এসে বলে হ্যাঁ ওরা বেরিয়ে গেছে, ওরা বেরিয়ে গেছে, কলকাতার জন্য রওনা দিয়ে দিয়েছে। তো তখন তো অমিত বলে বাহ খবর পেয়ে গেছি, এবার আমরা বাবাকে গিয়ে সঠিক খবরটা দিতে পারবো। তো যাই হোক, আর এভিকে ফোন করে বলে দেয় হ্যাঁ আপনি ঠিকই বলেছিলেন, ওরা খোঁজ খবর নিতে এসেছিলো, তা আমি বলে দিয়েছি যে আপনারা চলে গেছেন। যাই হোক, এবার কথা আর এভি আর ওদের দলবল মানে পুরো কায়দা কানুন আর ছোটকারা এসে হচ্ছে যেখানে শিব ঠাকুরের আর কি উৎসব হচ্ছে শ্রাবণ মাসে, সেখানে গেছে দেখতে চারদিকটা যে কোথায় কি কি লুকোনোর জায়গা আছে, কি আছে না আছে সেটা। তো সেই সব দেখতে দেখতে এবার কথা আর এভি হচ্ছে একসাথে যাচ্ছিল, হঠাৎ করে এভি কথাকে একটা কিছু বলতে যাবে, দেখে কথা পাশে নেই। এভি তো আবার ভয় লেগে গেছে যে কোথায় গেল আমাদের কথা। আর শিব ঠাকুরের সামনে দাঁড়িয়ে আর কি প্রণাম করে ওনার আশীর্বাদ চাইছিল যে বাবা এই কাজটা সম্পূর্ণভাবে করে দাও। আর বাসু গুরুজি আফটার অল আমার বাবা, আমি যেন ভেঙে না পড়ি, আমি যেন দুর্বল না হয়ে পড়ি, তুমি একটু দেখো এবং সবাইকে ধরিয়ে দিও, যারা দুষ্ট তাদের জন্য দমন করা যায়। তো তখন এভি বলছে তুই পারবি কথা, কেন এভি দেখতে পেয়েছে, এসছে কাছে মানে বাবার ওই জায়গাটায়। তো তখন দেখতে পেয়েছে কথাকে, তো তখন দেখতে পেয়ে বলছে যে হ্যাঁ হ্যাঁ তুই পারবি, তবে এইটা একটু বন্ধ করে, এরকম তিরিং তিরিং করে এদিক ওদিক চলে যাচ্ছিস, আমার তো ভয় লাগছে, একবার তো তোকে নিয়ে তো একবার আমার তো চিন্তার শেষ নেই। তো যাই হোক, তো আবার তো বলে তাহলে চলুন এবার, আমরা তো জায়গাটা বুঝে গেলাম, এবার হোটেলে যাওয়া যায়। ঠিক সেই মুহূর্তে জুনি জোরে চিৎকার করতে করতে আসে, কথা অগ্নিদা, বলে কি হয়েছে কি হয়েছে, বলে সেবায়তিরা আসছে। তো তখন তাড়াতাড়ি করে সকলে কায়দা কানুন কথা এভি ছোটকা সকলে একটা জায়গায় লুকিয়ে পড়লো। লুকিয়ে পড়ে কি করলো বলতো বন্ধুরা, তো মানে চেক এমনি লুকোতে ঢুকোতে চেক করতে থাকছে। তখন এর মধ্যে অমিত যে বাবার চালা মানে মির্চি বাবার যে চালা, সে আর কি বলছে হ্যাঁ এই তো আর এখানে কথা রেভি নেই, কাউকে নেই, চলে গেছে, যাক ঠিক আছে এবার আমরা বাবাকে খবর দেবো। তো তখন ওরা আবার আমাদের কথা রেভি কিন্তু মনে মনে ভাবছে যে ও তার মানে এরা আমাদেরই খোঁজ নিতে এসেছিল, আমাদেরই পিছু পা করতে নিয়েছে, তার মানে এবার আমাদের খুব ভালোভাবেই অ্যালার্ট থাকতে হবে। তো বন্ধুরা এটাই ছিল হচ্ছে 5th আগস্ট মানে 5ই আগস্টের কথা সিরিয়ালের গল্পটা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো তাহলে বন্ধুরা দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা, ভালো থেকো বন্ধুরা।